আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আপনাদেরকে আজকে নিয়ে আসলাম যে 1345 সনে মুসলিম শ্রমিকদের মাধ্যমে যে একটা মসজিদের নির্মাণ হয়েছে সেই মসজিদটা দেখানোর জন্য। এটা অবশ্য আপনারা অবস্থিত ঢাকার পাশের একটি জেলা নারায়ণগঞ্জে। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন এই গম্বুজটাকে আমি পুরোটা দেখাচ্ছি। এটা মিনার, যেখান থেকে আপনার আজান দেয়া হয়। এটা অনেক পুরাতন একটি স্থাপনা এই এলাকার। আমরা মসজিদটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ওটা নিয়েছিলাম মসজিদের প্রথম অংশ মিনারের, এই হচ্ছে মিনারের বাকি অংশ পেছন থেকে, এবং এটা 1335 বাংলা 1335 এটা নির্মিত। এই হচ্ছে মসজিদটি, খুবই সুন্দর আসলে। আপনার খালি চোখে যখন আপনি দেখবেন মসজিদটা খুবই মজবুত, এবং দেখা যায় যে আসলে আগের যখন মিস্ত্রিরা ছিলেন, কাজ করেছেন, সেগুলোর গঠন প্রণালী আর এখনের গঠন প্রণালীতে পার্থক্য হচ্ছে অনেক। আগের একটা নির্মাণ দেখতে যেমন সুন্দর ও শিল্প বা শৈলী অনুযায়ী ছিল, এখন অধিকাংশ নির্মাণগুলো আমরা দেখি অনেক আধুনিক হয়েছে, কিন্তু ওই সময়ের মতো মজবুত বা এত পাকাপোক্ত হয় না। এ হচ্ছে মসজিদের প্রবেশ পথ। মসজিদের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, কতটুকু মনোরম দেখেন, কত সুন্দর। মসজিদের ভিতরে অনেক 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 শীতল। এবার মসজিদের অজুখানা, যেটা আমরা সচরাচর আপনার আসলে ঢাকার বাহিরের এগুলো দেখেই কিন্তু আসলে মতো বাইতুল মোকাররমের অনেক কিছু সাজানো হয়েছে। যেহেতু বাইতুল মোকাররম অনেক পুরাতন মসজিদ, কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে অনেক এরকম আপনার পুরাতন মসজিদ আছে, যেগুলো আমরা আসলে স্থাপনায় শিল্প অনেকেই দেখায় না বা আমরা দেখতে পারি না। আসলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে এগুলো তুলে দেখানোর জন্য। এ হচ্ছে মসজিদের ঈদগাহ মাঠ, সুবিশিষ্ট একটি ঈদগাহ মাঠ। এটা আসলে পরবর্তীতে বর্ধিত করা হয়েছে, যদিও বা এখানে হয়তো আগের মানুষ নামাজ পড়তেন, কিন্তু এটাকে পরে বর্ধিত করা হয়েছে। এটা আপনার নতুন সংস্করণ দেখলে বোঝা যায়। ঈদগাহ মাঠটির সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে আপনার চারিদিকে নারিকেল গাছ, যেটা মাঠটাকে খুবই সুন্দর করে রেখেছে। আসলে দেখার মতো একটা বাংলাদেশের ইসলামিক যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আসলে খালি চোখে যখন আপনি দেখবেন আসলে খুব ভালো লাগবে। আর আমার খুব ভালো লেগেছে আসলে ঈদগাহ মাঠটা দেখে। দেখুন মাঠটি কতটা কতটা সুন্দর সুন্দর ভাবে তারা করেছে। বাংলাদেশের মধ্যে যে মসজিদগুলো আছে এগুলো আসলে খুবই সুন্দর। বাংলাদেশ তথা ঢাকার মতো এত মসজিদ এবং ঢাকার আশেপাশে জেলার মতো এত মসজিদ বিশ্বের কোনো দেশেই নেই, যে তার জন্য সমগ্র ঢাকাকে বলা হয়েছে হচ্ছে আপনার মসজিদের শহর, এটা আমরা জানি। এই হলো মিনারের আরেক অংশ। এখানে আশেপাশে বাচ্চারা খেলাধুলা করছে, তার জন্য কিছুটা হইচই হয়তো পাচ্ছেন। এবং এটা পূর্ব সাইড থেকে নিয়েছি বিধায় আলোটা এরকম দেখা যাচ্ছে। কিন্তু দেখেন 1335 যদি হিসেব করি, তাহলে দেখেন কত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে, সেটা কত সততা নিয়ে আসলে তারা প্রস্তুত করেছিল। এ হচ্ছে মসজিদের বাইরের অংশটা, এটা রাস্তা থেকে এভাবে দেখা যায়। মসজিদের সামনের অংশে রয়েছে আপনার উপরে দুটো গম্বুজ এবং সাথে একটি খেজুর গাছ। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যখন উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে, দেখতে আসলে খুব সুন্দর লাগছে মসজিদটাকে। সামনে মসজিদের হচ্ছে মসজিদটি। মসজিদের সামনে পশ্চিম আকাশটা আসলে খুবই সুন্দর লাগছে দেখতে। এর পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, ঢাকার অনেক পুরাতন নদী শীতলক্ষ্যা, বাংলাদেশের
মূলত ঢাকাকে ঘিরে যেই নদীগুলো আছে তার মধ্যে একটি অন্যতম নদী শীতলক্ষ্যা, যা ঢাকার বিশেষ করে আপনার নারায়ণগঞ্জ জেলাকে মূলত ঢাকা থেকে পৃথক করেছে এই নদীটা। এই হলো অংশ।